হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউয়ার্স টেক জোন 7 এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ফেসবুক আমরা সকলে কিন্তু ইউজ করি ফেসবুক। সো ফেসবুকের একটা ব্যাপার হচ্ছে আপনার নামটা যদি কেউ সার্চ দেয় ফেসবুকে কিন্তু সে পায় না। অর্থাৎ এখানে যদি আপনার সিম্পলি ভাবে সে কেউ যদি আপনার ফোনে কেউ যদি আপনার ফেসবুকের নামটা যদি সার্চ দেয় এভাবে যে কোনো আপনার নাম হতে পারে, সেই নামটা যদি কেউ সার্চ দিলে কিন্তু আপনার নামটা আসে না, অনেকগুলো নাম চলে আসে কিন্তু আপনার নামটা সে পায় না। সাপোজ এখানে আপনি মনিকা, আনিকা, অন্তরা, শাহজাহান, মুস্তাফিজুর বা যে কোনো নাম দিয়ে সার্চ দেন কিন্তু সেই নামটা পাওয়া যায় না। অর্থাৎ আপনার ফ্রেন্ড কিন্তু বলতে পারে বা যে কেউ বলতে পারে যে আমার নামটা দিয়ে সার্চ দিয়ে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাস, বা অথবা আমি অথবা আপনারটা কেউ সার্চ দিয়ে পায় না। সো এই সমস্যার সমাধান আজকে নিয়ে আসছি। অর্থাৎ আপনার সার্চ দিয়ে অনেকজনের আইডি চলে আসে, একই নামের অনেক আইডি থাকে কিন্তু পায় না। সো কিভাবে করে আপনাকে সার্চ দিলে যে কেউ আপনার আইডিয়া খুঁজে পাবে সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। হ্যাঁ ভিউয়ার্স, সার্চ দেওয়ার জন্য আপনার প্রথমত আপনাকে কি করতে হবে, আপনি আপনি যদি কাউকে আপনার সার্চ দিতে বলেন আপনার নাম, সাপোজ আপনার নাম হতে পারে, যেমন আমার নামটা হচ্ছে নাজমুল মনে করেন, আমি যদি কাউকে বলি যে আমার নামটা দিয়ে সার্চ দিলে আমার ফেসবুক আইডিটা চলে যাবে, সেটা ইনস্টল মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে। সো সেক্ষেত্রে কেউ যদি সার্চ দেওয়ার পরে কিন্তু আপনার নাম লিখে যায় কিন্তু অনেকগুলো চলে আসে, কেউ বুঝতে পারে না, সার্চ দিলে পায় না। সো সেই সমস্যার সমাধান আজকের ভিডিও থেকে হয়ে যাবে। এর জন্য আপনি যদি কাউকে বলেন যে আমার নামটা সার্চ দে, তাহলে কি করতে হবে, আপনাকে আপনার মেসেঞ্জারে চলে যাবেন, আপনি আপনার ফোনের মেসেঞ্জারে চলে যাবেন। যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার যে লোগো আইকন, অর্থাৎ আপনার ফেসবুক প্রোফাইল, যেটা ফেসবুক মেসেঞ্জার যে প্রোফাইল পিকচার আপনি ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে সিম্পলি আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা লেখা আছে ইউজার নেম। সো আপনি ইউজার নেমে ক্লিক করবেন। করার পর এখানে কপি টু, এখানে আপনি দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে, একটা কপি লিঙ্ক। সো কপি করতে পারেন, আপনি কপি করে আপনি যে কোনো মাধ্যম দিয়ে তাকে মেসেঞ্জারে অথবা ফেসবুক বা যে কোনো মাধ্যম দিয়ে আপনি বা SMS এর মাধ্যমে আপনি এই ইউজার নেমটা জাস্ট তাকে সেন্ড করবেন। সেন্ড করার পরে তাকে ইউজার নেমটা বললে কিন্তু সে যদি সার্চ দেওয়ার সাথে সাথে শুধু আপনার আইডিয়াও আসবে, অন্য কোনো আইডিয়া আসবে না। আমি যে লিঙ্কটা কপি করেছি সেটা আমি এখন জাস্ট পেস্ট করে দেখাচ্ছি। সাপোজ এটা পেস্ট করলাম, দেখুন, করার পরে কিন্তু আমারটা চলে এসেছে, শুধু আমার আইডিটা চলে এসেছে। সে কিন্তু আমাকে সরাসরি খুবই সহজে পেয়ে যাবে, সিম্পল ভাবে সে কিন্তু আমাকে খুঁজে পেয়ে যাবে, কোনো ব্যাপার না, সে খুবই সহজে কিন্তু খুঁজে পেয়ে যাবে। সো এভাবে করে আপনি যদি কাউকে বলেন যে সার্চ দিতে, তাহলে কিন্তু খুবই সহজে পেয়ে যাবেন। আর যদি সে নাম দিয়ে সার্চ দেওয়ার পরে কিন্তু হাজার হাজার নাম চলে আসে, কারণ একই নামে তো অনেকগুলো ফেসবুক আইডি আছে। সেই ধরনের ব্যাপার হলে কিন্তু সে খুঁজে পায় না, খুঁজে বুঝতে পারে না যে কোনটা আপনি হবেন। কিন্তু এইভাবে করে সার্চ দিলে যে কেউ কিন্তু খুবই সহজে পেয়ে যাবে আপনার ফেসবুক আইডিটা। সো এটাই দেখানো ছিল আজকের এই ভিডিওতে, কিভাবে করে আপনার ফেসবুক আইডি কেউ সার্চ দিলে পাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবারই দিনটা শুভ হোক। আল্লাহ হাফেজ।